দর্শকেরা না একটু নোংরামও পছন্দ করে, একটু বুকের খাঁজ। দেবলীনা দিদির কথাবার্তার মধ্যে যাই থাক, বুকের খাঁজটা খুব ফেভারিট। বুকের খাঁজ একটু দেখবে, একটু অসভ্যতা নিয়ে কথা বলবে, একটু সতীন সতীন খেলা, এবং একটু মানুষকে ভাই বোনের সঙ্গে শুইয়ে দেবে। বুঝতে পারছো তো, এই জিনিসগুলো খুব পছন্দ করে। বেচারাম তো মা ছেলের মধ্যেও নোংরামো দেখে নিয়েছে। সুতরাং টিনার দর্শকদের মতো তো ভদ্রভাবে যুক্তি দিয়ে কথা বলার যোগ্যতা তাদের নেই। তো বেচারামের দর্শকদের এই ধরনের একটুখানি চরিত্রের চর্চায় বেশ ভালো লাগে না, একদম পাক্কা দর্শক হয়ে যাবে। আর দারুণ দারুণ পাক্কা সাবস্ক্রাইবার যাকে বলে, মানে দর্শকগুলোর পেছনে যেন ফেভিকল আটকে যাবে। তারা একবারে সেই দাবার ছকের যে বোর্ডটা চিন্তা করো, দর্শকগুলোকে যদি ওই গুটিগুলো হিসেবে ধরো, তাদের পেছনে ফেভিকল আটকে তারা একদম দাবার বোর্ডে চিপকে যাবে। আয় হায়, কি চরিত্রের চচ্চরিটা বেচারামের দর্শকরা এনজয় করলো। যাই হোক, দর্শকই হয়। মাঝে মাঝে আমায় গাল দেওয়ার জন্য আমার কমেন্ট বক্সে তো আসেই, আর যদি ভিডিও হয়তো এক আধবার দেখতে থাকে, সুতরাং তাদের খুশিতে আমি খুব খুশি হচ্ছি। সবাই তো আর আমার মতো মাছ খেতে ভালোবাসে না। ফিশ কষা আমি খুব ভালো বানাই, বুঝলেন, আমি খুব ভালো ফিশ কষিয়ে বানাই, কিন্তু সবাই তো পছন্দ করে না। না, সবাই ওই বেচারামের ওইখানে টাটকা মাছ, বেচারামে মানে পুকুরের টাটকা মাছের কষাটা ঠিক পছন্দ করে না। অনেকেই পচা মাছের দুর্গন্ধ দিয়ে বানানো চরিত্রের চচ্চড়িটা পছন্দ করে। তো চলো ভিডিওতে ঢুকি। ফিশ কষা খুব ভালো বানাই আমি, তোমরা তো জানোই। আজকে টিনার পাটিসাপটা তো দেখে নিয়েছো, আর আমি বানিয়েছি পনির ভুর্জি। ভিডিও তুলেও রেখেছি, অনেকদিন থেকে জমা করছি ভিডিওগুলো, যেন কি বলে ওটাকে, এডিটই করা হচ্ছে না, বুঝতে পারছো তো। আর এটা একটা চা বলতে পারো বা কাঢ়া বলতে পারো, এর মধ্যে অনেক ভেষজ জিনিস আমি ক্রাশ করে দিয়েছি। এটাতে তোমাদের খেলে গলা এবং এই বুকটা খুব আরাম হয়। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমার চ্যানেলের নাম, আমার নাম সৌমি। নিজের ইন্ট্রোডাকশন হলো, এবার টপিকটাকে ইন্ট্রোডিউস করি। দর্শকদের মনের মধ্যে যে লিস্ট আছে, দীর্ঘদিন কাজ করার পর দর্শকদের মনের মধ্যে একটা লিস্ট তৈরি হয়ে যায়, কে ভদ্র, কে অভদ্র, কে ছোট লোক, কে কাঙালি, পয়সার জন্য যে কোনো দূর অব্দি যেতে চায়। এই লিস্টে জাস্ট 49-এর সঙ্গে আর একটা নাম কালকে যোগ হয়ে গেছে। মানুষকে নোংরা করে পয়সা রোজগার করার লিস্টে যারা আছে, তাদের লিস্টের মধ্যে আরেকজনের নাম যোগ হয়ে গেছে কালকে। দেখো, টিনার কিছু এসে যায় না, এটা কথা বলে না যে কুত্তা ভোগ করতে হ্যাঁ মহারানী এগিয়ে যায়। টিনা দেখো আজকে নর্মাল ভিডিও দিয়ে দিল, আজকে পাটিসাপটা রেসিপি দিয়ে দিল। টিনার আরো উন্নতি হবে। ও নিজেকে ওই সৌমালির সঙ্গে এরা তুলনা করছে। ও কিন্তু সৌমালিকে আইডিয়াল ধরে রাখেনি, কারণ সৌমালির পেছনে তার বরের হাত আছে। টিনা তো একা এগিয়ে যাচ্ছে। ও নিজেকে একজন প্রতিষ্ঠিত ইউটিউবার করে তৈরি করতে চায়, প্রতিষ্ঠিত ইউটিউবার, বিরাট হাই লেভেলের ইউটিউবারে পরিণত করতে চায়, একটা মডার্ন আউটলুক দিতে চায় কোনো রকম কন্ট্রোভার্সি ছাড়া। ওর ঘরের মেঝেতে দাদা শুয়েছিল, না দেখালে জিনিসটা কিভাবে আসতো জানো? দাদাই তো শুয়েছিল, তার মানে কি ব্যাপার, দাদা শুয়েছিল, তুই সেটা কেন দেখাতে পারলি না? বুঝতে পারছো? না দেখলে বলবে মিথ্যেবাদী। অ্যাকচুয়ালি পুরুষ লাগাতে পারছে না, তো ওই জন্য মিথ্যেবাদী বলছে। অ্যাকচুয়ালি টিনা বারবার বলে দিয়েছে, ওই মদখোর বৌদিবাজটার আশাতেও জল পড়েছে, যে ব্ল্যাকমেল করে টিনাকে নিজের কবজা নিয়ে আসবে। এই যে টিনা দুটো চ্যাট বার করে দিল, এমনি কি বার করলো? তার মানে ভেতরে হয়তো ওকে ব্ল্যাকমেলিং এর কোনো প্রসেস তৈরি হচ্ছিল, ও সেইটার মুখে জল ঢালার চেষ্টা করছে। টিনার দাদা বৌদি মোটেই টিনার সঙ্গে মানে কম্প্রোমাইজ করে থাকতে রাজি নয়। দেখো, ভাই বোনের সম্পর্কে ভালোবাসা থাকেই। টিনার দাদা যে ওকে ভালোবাসে না আমি বলছি না। টিনার দাদার বিয়ের আগে ব্লগগুলোতে টিনার ভালোবাসা দেখেছি, মানে টিনার প্রতি টিনার দাদার ভালোবাসা দেখেছি। কিন্তু টিনার দাদা বৌদি যতটা টিনাকে ভালোবাসে, তার থেকে অনেক ভালোবাসে মামাতো দাদা বৌদি, মাস্তুতো দাদা বৌদি। আর সেই মানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মাস্তুতো দাদা বৌদি জানে না তাদের সংসারের জন্য কি ভালো, কিন্তু টিনার দর্শকেরা পেছন ফেটে মরে যাচ্ছে। বেচারাম বারবার মামার বাড়ি যাচ্ছে, মামার বাড়ি তো বলে ওটাকে, মামার বাড়িতে, হ্যাঁ, মামার বাড়ি গিয়ে গিলে আসছে খালি হাতে। কেউ ওকে পাত্তা দেয় না। কেউ যদি আসে জোর করে খেতে, কি করা যাবে? দুটি ভাত তাকে মানুষ দেয়, কিন্তু এই দেখো, মামার বাড়ির লোকেরা যে ওকে খুব পাত্তা দেয় তা তো নয়। এবং ওর বাড়িতে মামার বাড়ির তরফ থেকে কেউ কিন্তু আসে না। অঙ্কিতা এসেছিল, একদিনের জন্য ডেকেছিল, চলে গেছে, কারণ অঙ্কিতা তো আসবেই, ওই ইউটিউবার। বুঝতে পারছো? আজকে সুয়ার মন্দিরাকে দেখছো কোলাপ করে কত দূর ওঠার চেষ্টা করছে। সেখানে অঙ্কিতা এই ব্যাপারটাকে তোমার ইউটিউবের জার্নি হিসেবে ধরে নিয়েছে, এবং অঙ্কিতা ব্লগ দেয় কিভাবে তোমরা বুঝতেই পারছো। বেচারামের তরফ থেকে এতটুকু ইঁদুরের লাজের মতো কন্টেন্ট যাতে বেরিয়ে না আসে। এইবার মজাদার ব্যাপারটা শোনো, টিনার দাদা বৌদির বাড়িতে কি কাণ্ড হচ্ছে টিনাকে ডেকে নিয়ে যাওয়াতে। টিনার দাদা বৌদি, মাস্তুতো দাদা বৌদির জন্য না এই দর্শকেরা বড্ড বেশি বুকে তাদের জ্বালা করছে। মাস্তুতো দাদা বৌদির কি হবে গো? টিনার বাড়ি ওই বাড়িতে গেছে, তাদের জন্য চিন্তায় বুক ফেটে যাচ্ছে আমাদের ওয়াইটির দর্শকদের। শোনো, কন্টেন্ট करना तो बनता है। অপর্ণা মৈত্র, দাদা বৌদি মেয়েকে নিয়ে নিজেদের বিছানায় শুতে পারতো, যেমন ওরা নর্মালি শোয়েন টিনা না থাকলে। সেটা তারা বুঝে নেবে না?
টিনার মা বাড়ি থাকা কালীন এই প্ল্যানটা ঠিক হয়েছে। টিনা তো এই বন্দুক নিয়ে ঢুকতে দেন, নাহলে তোদের দেবো 12টা বাজিয়ে, সেভাবে তো আসেনি। টিনাকে বারবার ডাকে ওরা, সেটা দেখেছো। আগের দিন টিনা যেদিন কি রেসিপি দেখালো, আচ্ছা ওই প্যাকিং দেখাচ্ছিল লাস্টে, যারা চিন্তায় মরে যাচ্ছ যে টিনার এই বারবার অটো ভাড়ার পয়সাতে ফতরোজ যাচ্ছে, না না, এই যে প্যাকিংটা দেখিয়ে ও রোজগার করে নিল, ওর এই যে শিফটিংটা না, টিনা এখন নজর না লাগে, খুব ম্যাচিওর বিজনেস ওম্যান হয়ে গেছে। আস্তে আস্তে ওম্যান তো হচ্ছেই, এই 30-এর ওপর গেলে ওমানই বলতে হবে, এখনো গার্ল, খুব ম্যাচিওর বিজনেস ওম্যান হয়ে গেছে। ও প্যাকিংটাকেই, আমি যেমন ফিসকসাতে খুব ভালোবাসি, ও ঠিক তেমনি প্যাকিংটাকেই কিন্তু কন্টেন্ট করে নিল, কন্টেন্ট করতে খুব ভালো পারে। এই জন্যই ওর মানসিক জায়গাটাকে নষ্ট করতে আসছে কিছু কাঙালি টাইপস, নোংরা তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার। টপিকে ঢোকার আগে আর একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু একটা পলিটিক্স খুব ভালোভাবে বুঝতে হবে। বুঝতে পারছো, বেচারামের দর্শকদের নিজের দলে একেবারে গেড়ে বসানোর জন্য টিনাকে এমন জায়গায় নোংরা করতে হবে, এমন জায়গায় আঘাত দিতে হবে, যাতে বেচারামের দর্শকরা একদম বুকের ভেতর থেকে বুঝে যায় না এই আমাদেরই দলের লোক। এই জিনিসটা মাঝখানে শুয়েতে ইয়েতেও দেখেছিলে, শুয়ের অবশ্য একটা অন্য চাহিদা রয়েছে, কারণ বৌদিবাজ ওর বন্ধু, কিন্তু অন্য জায়গায় একটা চেষ্টা হচ্ছে। বেচারামের দর্শকরা তখনই খুশি হবে যখন টিনাকে কোঠাতে বসাবে, বুঝতে পারছো। আচ্ছা এবার ফিরে আসি। অপর্ণা বলছেন যে দাদা বৌদি মেয়েকে নিয়ে নিজেদের বিছানায় শুতে পারতো, যেমন ওরা নর্মালি শোয়, টিনা না থাকলে। সেটা দাদা বৌদি ভাবেনি। দাদা বৌদি তো একটা বয়স্ক লোক, মানে একটা কি বলবো, বয়স্ক ঠিক বলা যায় না, ম্যাচিওর্ড কাপল, তো তাদের একটা মেয়ে আছে, ঠিক আছে। সব থেকে বড় কথা, মানুষ যখন আত্মীয়কে কিছুদিনের জন্য বাড়িতে রাখে, প্রথম ভাবে সন্তানের কথা। তাহলে দাদাকে ছেড়ে দাও, ইমোশনালি ভীষণ একবারে ড্রিভেন হয়ে গেছে মাস্তুতো বোনের জন্য, কিন্তু বৌদি সে তো তার মেয়ের কথা ভাববে। তার বাড়িতে এক্সট্রা একটা পাত হলে কোনোদিন হয়তো ডাল আলু ভাতে খেয়ে নিল, কিন্তু টিনা ব্লগে দেখাবে, প্লাস ননদ বলে কথা, এই সমস্ত হলে তার চাকরি জীবনে তো অসুবিধা হবে। এইরকম যদি তার চিন্তাধারা হতো, তাহলে সে কি এটাই রাজি হতো? বাড়ির বউ রাজি না থাকলে বাড়ির পুরুষের কথায় অনেকটাই কিছু হয় না। ওই তো টিনার শাশুড়ি ওইভাবে মেখে বসেছিল বলেই তো টিনার সংসারটা টিকলো না। টিনার শাশুড়ি কেমন ধেই 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 করে নাচছে মামার বাড়িতে, দেখেছো? ছোট ছেলে মানে প্রথম সন্তানকে তাড়িয়েছে এবং ছোট ছেলের সংসারটা ভেঙে দিয়েছে। টিনার শাশুড়ির ওতে কিছু এসে যায় না, ও যতদিন বাঁচবে ও ভোগ করে নেবে, বুঝতে পারছো। বাকি তো ছেলেপুলেরা যে গোল্লায় যা করতে এসে যায়, ভালো মা হলে সে দেখতো সন্তানের সংসারটা যাতে হয়। আচ্ছা, দাদা বৌদি মেয়েকে নিয়ে নিজেদের বিছানায় শুতে পারতো, যেন ওরা নর্মালি শোয়, টিনা না থাকলে সেটা তারা বুঝে নেবে। তাদের ব্যাপারটা তাদের বুঝতে দিন, ঠিক যেরকম ভাবে বলেন না বেচারামের ছেলের ব্যাপারটা বেচারাম বুঝবে, তারা নিশ্চয়ই এই জিনিসগুলো আলোচনা করে তবেই টিনাকে রেখেছে। আর টিনা ছোট ঘরে ঘুমোতে পারতো, ওদের নর্মাল স্লিপিং অ্যারেঞ্জমেন্টটা ডিস্টার্ব না করে, সেটা তারা বুঝবে। টিনা ছোট ঘরে ঘুমোতে পারতো, টিনা হয়তো চেয়েছিল, ওরা দেয়নি বা বারণ করেছে যে না তুমি ওখানেই শো। ওরা নর্মাল অ্যারেঞ্জমেন্ট ডিস্টার্ব করার জন্য টিনাকে দায়ী করছে না, আপনি কেন দায়ী করছেন? ওরা নিশ্চয়ই পরের বাড়ি গেছে, টিনা দাদা বৌদির বাড়ি গেছে, ওই বাড়ির কর্ত্রী বৌদি, সুতরাং বৌদি যেমন বলেছে টিনা তো সেই রকমই করবে, এটাই তো স্বাভাবিক। টিনা সেই রকমই করেছে, ওর বৌদি নিশ্চয়ই বলেছে এখানে শুতে, তাই না? টিনা এই করতে পারতো, ওই করতে পারতো বলে কোনো লাভ নেই। আর টিনার ডিস্টার্ব করার নেচার নয়, কারণ টিনা বরেলিতে যখন পিসির বাড়ি গেছিল, টিনা বলেছিল, আমার পিসি বলেছিল আমি লুচি তরকারি বানিয়ে দেবো, টিনার নিজের বৌদি কিন্তু দেয়নি। টিনা যখন ঠাম্মির সঙ্গে চলে যাচ্ছে, টিনার নিজের বৌদি 1 কাপ চা টিনাকে করে দেয়নি ফ্লাস্কে নিয়ে আসার জন্য, ও বসে বসে দাঁতকে নিয়ে গল্প করছিল, বুঝতে পারছো। কিন্তু টিনাকে একটু রুটি আলু চচ্চড়ি করে দেয়নি, টিনার মাও পর্যন্ত বলেনি। টিনার মা বৌদির পেছনে তেল মাখিয়ে ছেলেকে কবজা করছে, যেটা বেচারামের মা করেছে, ছেলের পেছনে তেল মাখিয়ে বউকে তাড়িয়েছে। এরা দুই মাই ক্ষতিকারক। ব্যাপারটা হচ্ছে একটা জিনিস দেখো, টিনা নিজের বৌদি একটু রুটি তরকারি করে দেয়নি, এই বৌদি কিন্তু আপনি আজকে বলছেন তো টিনা এই করতে পারতো, ওই করতে পারতো। টিনা এই যে যেদিন কালকা মন্দিরে গেল, বা এই লাস্ট যেদিন দাদাভাইয়ের বাড়ি থেকে এলো, ওর মাস্তুতো দাদাভাইয়ের বাড়ি থেকে এলো, সেদিন একটা টিফিন বক্স দেখিয়েছিল আপনাদের, সেখানে টিনার বৌদি টিফিন প্যাক করে দিয়েছে টিনার জন্যে। তাহলে বুঝতে পারছেন টিনার বৌদি টিনার জন্য কতটা কেয়ার করে, যেটা টিনার নিজের বৌদি করে না। সুতরাং টিনা কি করতে পারতো না করতে পারতো সেটা ওর আত্মীয়দের ওপরই ছেড়ে দিন, তারা তো কেউ কচি বাচ্চা নয় যে টিনা বাড়িতে গিয়ে তাদের বুলি করছে। তারা যেটা বলেছে টিনা সেটাই করেছে, এইভাবে শুলেই বোধহয় তাদের সুবিধা হবে, তাই তারা টিনাকে এইভাবেই শুতে বলেছে। 2 নম্বর কথা, এই ভেবে কাউকে মাঝেতে ঘুমোতে হবে না। ওখানে 3টে প্রাপ্তবয়স্ক মানুষ, টিনার দাদা, টিনার বৌদি এবং টিনা, যাদের বাড়ি, ডিসাইডটা তারা করবে, টিনার কথায় তো হবে না। ওরা এইভাবেই ডিসাইড করেছে, টিনাকে যা বলেছে টিনা তাই করেছে। আচ্ছা, ভোরবেলাতে যখন বৌদি উঠে কিচেনের কাজকর্ম করে, টিনার উচিত ওই সময় উঠে বৌদিকে হেল্প করা। এখানে আমার একটা কিছু কথা বলার আছে। মাঝখানে আমার কাজের জায়গায় এমন একটা জায়গায় জয়েন করেছিলাম, মানে আমাকে বাড়ি থেকে বলেছিল তুমি চাকরি ছেড়ে দাও, কারণ আমরা নিজেরা বাড়ি কিনেছি তখন, এবং তখন বিরাট বড় সোসাইটি, সেইখানে মানে তখনও মজুদদের আনাগোনা চলছে, আর সেই 17 তলায় যাতায়াত, ছেলেটা ক্লাস 7-এ পড়ে। তো আমার হাজব্যান্ড যেহেতু তখন বিদেশে আছে, তিনি বলেছেন তুমি চাকরিটা ছেড়ে দাও, বুঝতে পারছো। তো সেই সময় আমি তো থাকতে পারি না বাড়িতে, ওই জন্য আমি একদম পাশের বগলওয়ালা, মানে একদম স্টোন থ্রো স্কুটি নিয়ে চলে যাওয়া যায়,
হেঁটে চলে যাওয়া যায় এরকম একটা জায়গা আমি জয়েন করেছিলাম। আর এবং বাড়িটা খুব কাছে বলে মানে মানে কি বলবো, 8:30টায় প্রেয়ার হলে 8:20 বেরোলে 8:25 বেরোলে হয়ে যায়, বুঝতে পারছেন তো। এই সময় একটু বেশি বলে ফেললাম, বোধহয় টাইমটা বেশি নিলাম, যাই হোক। এই সময় হয়েছিল কি, কাজের লোকটা যে তাকে দিয়ে আমি কাজ করিয়ে দিব্যি যেতে পারি, 8:20 মানে যথেষ্ট বেলা, যেখানে অন্য জায়গায় হলে 6:30 বেরিয়ে যেতে হয়। সেই সময় তাকে ডাকতাম যাতে এসে, যাতে আমি আর বলছি না আমার মুখে এসে গেছিল, যাতে আমি কাজের জায়গা থেকে ফিরে তখন একটু ঘুমোতে পারি, কারণ তখন টিউশনও করতাম, 5টার মধ্যে বাচ্চারা চলে আসবে। মাঝখানে যে সময়টা, সময় বেল না বাজুক, কেউ এসে ঘর দোর না মুছুক, তো একটু শান্তির জন্য আমি সকালে কাজ করতাম। আমার কিন্তু খুব প্রবলেম হতো, কারণ নিজের তালে কাজ করে যাওয়া এত বছরের একটা অভ্যেস, নিজের তালে কাজ করে যাওয়া আলাদা। সেই সময় ভাবি থোড়া হাঁটিয়ে কিচেন কো থোড়া সাফ कर लो, কিচেনে সেলফটা সে মুছে দেবে, বুঝতে পারছো তো। আমার প্রবলেম হতো, নিজের তালে নিজের নিয়মে কাজ করে যাওয়া একটা আলাদা জিনিস, এই একটা ব্যাপার। দ্বিতীয় কথা, টিনা যে ওই কাজটা অফার করেনি সেটা আমরা কেউ জানি না, ওর বৌদি হয়তো বারণ করেছে। কারণ এর আগে টিনার মা যখন এলো, টিনা বলেছিল আমি বাচ্চা মানুষ বলে আমাকে বলেছে তোকে কাজকর্ম করতে হবে না। মা বললো তোমায় রেঁধে যেতে হবে না, আমি করে দেবো। এক জায়গায় টিনা বলছে, টিনার দাদা নাকি বলেছে যে ওরা রাঁধবেও না খাবেও না, তুমি বানাকে যাও ওই পুরি সবজি, বুঝতে পারছো। ওরা ভীষণ কেয়ারিং, নজর না লাগে, ওরা খুব ভালো মানুষ। আপনার মতো মানসিকতা ওদের বোধহয় নয়। আপনি যে সিচুয়েশনগুলো ভাবছেন সেটা আপনি ভাবছেন, ঠিক আছে, এটা আপনার মতামত হতেই পারে, আপনি দর্শক, আপনার মতামত আপনি নিশ্চয়ই দেবেন, কিন্তু টিনা এই কাজগুলো অফার করেনি কি করে জানছেন? জানেন তো, একটা সিচুয়েশন আমি বলি। আমার এক বান্ধবী আছে, নেবার বান্ধবী বলাটা ঠিক নয়, আমি সবাইকেই বন্ধু ভেবে ফেলি তো, ওই জন্যই প্রবলেম হয়। আমার একজন নেবার আছে যিনি কিন্তু বিহারি, কিন্তু বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, যার জন্য উনি লিখতে পড়তে এবং ফ্লুয়েন্টলি বাংলা বলতে খুব ভালোভাবে পারেন। উনি বলছিলেন ওনার দাদার বিয়ে হয়েছে, আমি 3-4 বছর আগের কথা বলছি। বলছে যে এমনি সোসাইটিতে যেন মহিলা মন্ডলী বসে না, গল্প হচ্ছে, বলছে कैसे बिहेव करेंगे पता नहीं, मुझे समझ में नहीं आ रहा है। মানে কি করে, আমি বাংলায় বলি যে বাপের বাড়ি গিয়ে আমি কিভাবে বিহেভ করবো বুঝতে পারছি না। কারণ ওর শ্বশুর বাড়িতে অনেকগুলো ননদ, বিশাল বড় শ্বশুর বাড়ি, ওর হাজবেন্ডরা অনেকগুলো ভাই বোন, যার জন্য ননদেরা এক এক রকম ভাবে বিহেভ করে। আজকে আমাকে ও বলছে, মানে ওখানে ও বলছে যে আমি কিভাবে বাপের বাড়িতে বিহেভ করবো বুঝতে পারছি না। কারণ ননদ গিয়ে যদি খুব হামলে পড়ে কাজ করে, তাহলে লোকে বলে দেখো কবজা করনে আই, মানে যেন নিজের বাড়ি এইভাবে করছে, বাড়িটা তো আমার, ও অত কাজ করবে কেন। সেখানে কিন্তু ভাইয়ের বউ বিরক্ত হচ্ছে। আরেকজন বলছে যে কুছ করতি নেই, সেবা লেনে আই হ্যাঁ, মানে কিছু করে না, এ শুধু ঠাকুর সেবা নিতে এসছে। সুতরাং মানুষের মত ডিফার করে, বাইরে থেকে এসে অতিরিক্ত হামলে কিচেনের জায়গায় ইন্টারফেয়ার করলে অনেক গৃহিণী পছন্দ করে না সেটা, আবার অনেকে ভাবে একটু কাজ হাতে হাতে করে দিলে সুবিধা হয়। সুতরাং সেটা যে মালকিন তার ইচ্ছের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন ব্যাপারটা, বোঝাতে নিশ্চয়ই পারলাম। কিচেনের কাজকর্ম করবে, টিনার উচিত সময় উঠে বৌদিকে হেল্প করা, নিশ্চয়ই করেছে, নিশ্চয়ই অফার করেছে, বৌদি বারণ করে দিয়েছে, এর আগে ওর বৌদি বারণ করেছিল, বুঝতে পারছো। এই তো প্রথম নয়, টিনা তো এর আগে, ওর মা আসার আগেও সেই রাজস্থান থেকে এই দাদাই গিয়ে, এই অফিস করা দাদা গেছিল, অফিস করা বারবার বলছি কারণ ছুটি থাকে না, সে গেছিল রাজস্থান থেকে টিনাকে ঘাড়ে করে নিয়ে এসছে। তখনও তো টিনা ওদের বাড়ি ছিল, কই টিনাকে তো দেখিনি খুব সংসারে কাজ করছে, মানে ওরা করতে দেয় না, ওরা বারণ করে। অ্যাটলিস্ট অ্যারেঞ্জমেন্টটা টিনা অফার করতে পারতো। প্রথম কথা হচ্ছে অফার করেনি, আমরা কি করে জানছি, করতে পারতো, করেনি। অনেকেই নিজের সংসারে নাক গলানোটা ঠিক পছন্দ করে না। আমার মনে হয় টিনার মাস্তুতো বৌদি যা বলেছে টিনা ঠিক তাই করেছে। আচ্ছা, এর জবাবে এই আরি সেন্টার বলছে অফার, দেখো আমার কথা, অফার করেনি আপনাকে কে বলেছে? দাদা বৌদি টিনাকে যথেষ্ট ভালোবাসে, এক্স্যাক্টলি। আগের দিন টিনার দাদা শিফটিং নিয়ে পরিশ্রম গেছে, হ্যাঁ পরিশ্রম গেছে, এবং বৌদি নিজে জিনিসগুলো নামিয়েছে। বৌদির মতে দাদা যদি করতো, বৌদির নাক কেন বোঝা যেত। খুশিকে দেখাচ্ছে, খুশিও হাসছে, পার্টিসিপেট করছে, ওরা ভালো মানুষ, ওরা এই কুটকচালি আপনাদের মতো এই লাইনে ভাবছে না, নজর না লাগে। আপনাদের বড্ড প্রবলেম হয়ে যাচ্ছে যে টিনাকে ওরা কেন হেল্প করছে, টিনা বেশ পেছনটা উঁচু করে দাঁড়াবে, ওরা ক্যাত করে এসে লাথি মারবে, এটাই দেখতে চান। কিন্তু ভাগ্য উপরওয়ালা যে আছে না, তিনি জানেন কে ভালো। টিনার নামে মিথ্যে কথা বলে মানে পটল সাইকেল মাছ থেকে পার্শ্বে মাছ খাওয়ার অকাত বানিয়েছে টিনার বর। সে এখন নগ্ন হয়ে যাচ্ছে, বাচ্চাটাকে কিভাবে মানুষ করছে, 100 টাকার ফল, বাচ্চাটা নামটা না শিখে 100 টাকা নিয়েছে, এইটা খুব শিখছে, বুঝতে পারছো। আর যা আনে নিজেই তো খায়। তো সুতরাং পুরো জিনিসটা দেখেছেন, টিনার বর অনেক কিছুই মিথ্যে কথা বানিয়ে বলেছে, যেগুলো টিনা করেইনি। মিথ্যে কথা, বাজে কথা বলেছে, যেটা ও করেছে নিজে, সেটা টিনার ঘাড়ে চাপিয়েছে। যাই হোক, ফিরে আসি। টিনাকে যথেষ্ট ভালোবাসে। আগের দিন টিনার দাদার শিফটিং নিয়ে পরিশ্রম গেছে। দাদা একদিন ছুটি পায়, বৌদি নিশ্চয়ই জোর করে টিনাকে মিষ্টির সাথে শুয়েছে, একদমই তাই।
বৌদি টিনাকে মিষ্টির পাশে শুইয়েছে যাতে টিনার তাড়াতাড়ি ঘুমটা না ভেঙে যায়, বৌদি আর্লি মর্নিংয়ে উঠবে, বুঝতে পারছো? টিনাকে জোর করে মিষ্টির সাথে দিয়েছে, হাজারটা পসিবিলিটি থাকতে পারে। ওইভাবে ছোট করে একটা বাজে কথা বলে দেওয়া যায় নাকি? এক্স্যাক্টলি আপনি যেমন কষ্টকল্পিত কিছু বলছে যে বলছেন টিনার এটা করা উচিত ছিল, টিনার ওটা করা উচিত ছিল, তেমনি আমরা যে কথাগুলো বলছি এরি আমাদেরই রিপ্রেজেন্টেটিভ, ও বলছে মনে হচ্ছে যেন আমি বলছি। ও যে কথাগুলো বলছে সেই পসিবিলিটিটাও তো আছে যে টিনা হয়তো বলেছিল, টিনার বৌদি বলেছে না তুই গিয়ে শুকে যা, আমি তাড়াতাড়ি উঠবো, তোরও ঘুম ভেঙে যাবে, তোর দাদারও ঘুম ভেঙে যাবে। টিনার দাদা যাতে একটু দেরিতে উঠতে পারে, ওখানে খুটখাট করলে টিনার দাদা যাতে ডিস্টার্ব না হয়, সেই জন্যই টিনার বৌদি জোর করে ওখানে শুয়েছিল। তারপরে বৌদি সবসময় টিনাকে শাসন করে, জোর খাটায়, একদমই। বৌদি তো বড় দিদির মতো, বৌদি কথাটা কি থেকে এসছেন বলুন তো? বৌমণি হয়ে যে যাচ্ছে, সে দিদির জায়গায় নিচ্ছে। যেমন আমাদের শাশুড়ি মা, মাদার ইন ল বাই ল আমাদের মা, যেটা বেচারামের মা মানে ভাবতেও পারে না। বেচারামের বাবা যে টিনার দেহের ভার মেপেছিল, সে কিন্তু ফাদার বাই ল। তেমনি এই যে বৌদি আসছে, সিস্টার বাই ল, আইনত দিদি। সুতরাং বড় দিদির মতো সে জোর খাটায়, যদি ভালো হয় সম্পর্কটা তো তাই। ওইভাবে ছোট করে একটা বাজে কথা বলে দেয়া যায় নাকি? বৌদি সবসময় টিনাকে শাসন করে, জোর খাটায়। সেই দিন হিটারে পা গরম করার সময় বারবার বলছিল পা দাও। বৌদিটি নজর না লাগে, খুবই ভালো মানের মানুষ, ওনার কল্যাণ হোক। এত বড় মানসিকতা বোধহয় আলপনা দেবী আপনার নেই। আলপনাই তো আপনার নামটা দেখে নি। অপর্ণা দেবী আপনার বোধহয় নেই, আপনি ভাবতেই পারছেন না। ওদের মধ্যে নিশ্চয়ই কথা হয়েছে। আচ্ছা, হাজারটা পসিবিলিটি থাকে। আচ্ছা, সেই দিন হিটারে পা গরম করার সময় বারবার বলছিল পা দাও, টিনা দেয়নি। টিনা নিশ্চয়ই বলেছিল আমি ছোট বিছানায় শোবো, বৌদি জোর করে শুতে দেয়নি। পৃথিবীতে অনেক ভালো মানুষও তো আছে, সবাই তো আর কুচুটে মাসি নয়, একদমই। সবাই দুটো পয়সার জন্য, মানে একে গুপ্তি খুব ভালো চিনেছিল, আসল জায়গা বেনারসে পাঠিয়ে দিয়েছিল, গুপ্তি প্রথম দিনই বলেছিল। তো যাই হোক, সবাই তো দুটো পয়সার জন্য কুচুটে মাসি হতে পারে না, তাই না? একটা মেয়ের সম্বন্ধে বলার আগে লোকের বুকে লাগে যে জিনিসটা পসিবিলিটির আর নেই, সেইটা নিয়ে ভাই বোনের সম্পর্ককে নোংরা করে দিল, তাই না? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে টিনার দাদার প্রচন্ড পরিশ্রম গেছে। টিনার বৌদি ওইখানে কিচেনের পাশেই শোয়তো, ওইখানে উঠে টিনার বৌদি কাজ করলে আর্লি মর্নিং এ নিশ্চয়ই ওনাকে উঠতে হয়, বাথরুম টাথরুম যান, ব্রাশ টাশ করেন, মুখ টুক ধোন, প্লাস খুটখাট শব্দে টিনার দাদার ঘুম ভেঙে যায়। যার জন্য টিনার দাদা অপশনটা এটা ছিল, টিনাকে মেঝেতে শুইয়ে টিনার দাদা, টিনার ভাইজি ওখানে, মানে মিষ্টি আর মিষ্টির বাবা খাটে শুতে পারতো। হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে শোয়ার আর্জটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই বেশি থাকে। সেই দিন টিনার দাদার একটা খুব ভালো ঘুম দরকার ছিল, যার জন্য উনি হয়তো পাশের ঘরে শুতে চেয়েছেন। উনি তো বাড়ির মালিক, ওনাকে কে বাধ্য করবে নিচে শুতে? তো যাই হোক, এইবার কি বোন এসছে, বোনকে মেঝেতে শুয়ে নিজে খাটে শুবো, সেটা চক্ষু লজ্জায় নিশ্চয়ই লেগেছে। আজকে টিনা না থাকলে মিষ্টি আর মিষ্টির বাবা শুতো, ওনারা নর্মাল শুতেই পারেন, সেটা তো ওনাদের ইচ্ছে। ওনাদের বাড়িতে টিনা গেছে, টিনার বাড়িতে তো ওনারা আসেননি, তাই না? তো যাই হোক, স্পষ্টই বোঝা গেল। থ্যাংক ইউ আরি, তুমি যে নামে আছো তোমায় সেই নামেই ডাকছি। আমি প্রত্যেকের মানে প্রাইভেসির সম্মান করি, তো আমি তোমাকে ওইভাবেই ডাকছি। তুমি অত্যন্ত শুভমনস্ক এবং ভালো মানুষ, তুমি এবং ওই আরো দুজন রাজশ্রী আছে। দেখো, ওই রাজশ্রীকে না পিএইচডির জন্য পুরস্কার দিচ্ছে, আর কতগুলো মানুষ টিনাকে ভাইয়ের সঙ্গে শুয়ে পয়সা রোজগার করছে। যোগ্যতার ইয়েটা দেখো, পিএইচডিতে এমন থিসিস লিখেছিল, রাজশ্রীকে পুরস্কার দিচ্ছে। আমরা ইয়েতে দেখেছি, কমিউনিটি পোস্টে দেখেছি। যাক, এই দুই রাজশ্রী টিনার পাশে এসে দাঁড়িয়েছে, তার মানে মেয়েটা নিশ্চয়ই ভালো। সমস্ত শুভমনস্ক মানুষরা টিনার পাশে দাঁড়ায় কেন? আর যত তোমার ওই গাছির মাল, তারা গিয়ে বেচারামকে সাপোর্ট করে। বেচারামের সাপোর্টারদের মধ্যে একটা যুক্তিপূর্ণ কথা, একটা ভদ্র কথা পাও কি? এবার বেচারামের এই সাপোর্টারদের আগলাতে হলে ঠিক ওই রকম নোংরামো করে একটা ভিডিও করতে হবে যে টিনা বেশ প্রস্টিটিউটের মতো নাচছে, বুঝতে পারছো, দাদার সঙ্গে শুচ্ছে, এই ধরনের একটা আইডিয়া দিলে বেচারামের সাপোর্টাররা খুব খুশি হবে। যার জন্যই এই জিনিসটা রটানো হচ্ছে। তো যাই হোক, থ্যাংক ইউ আরি, আপনাকে অনেক ধন্যবাদ। আর অপর্ণা দেবী, আপনার কথা জবাব নিশ্চয়ই দিতে পারলাম। অনেক কথা বলা ছিল, একটা কমেন্ট নিয়ে চলে গেল, দেখলে তো পুরো ভিডিওটা দুধতেরই। তাহলে সেকেন্ড ভিডিওটাও কিন্তু টিনাকে নিয়েই করতে হবে, কারণ আরো কথা বলার আছে, তাহলে গেল আমার অন্য কন্টেন্ট। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অনেক ভালো থেকো সবাই, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো, আর মতামত প্লিজ দিও।